আল্লাহ তাআলা সূরা আনামে 18 জন নবীর নাম উল্লেখ করলেন। এক এক করে 18 জন নবীর নাম উল্লেখ করার পরে বললেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন নবীর একজন নবীও যদি শিরিক করত, তাহলে আমি তাদের আমলকে বাতিল করে দিতাম, তাদের আমলকে বরবাদ করে দিতাম, তাদের আমলকে নষ্ট করে দিতাম। তার মানে নবীরাও শিরিক করতে পারে না, এই অনুমতি তাদের নেই। এমনকি পৃথিবীর সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে লক্ষ্য করে আল্লাহ তাআলা সূরা জুমারের 65 নম্বর আয়াত নাজিল করলেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। হে নবী, যদি আপনিও শিরিক করেন, হে মুহাম্মদ যদি আপনিও শিরিক করেন, তাহলে আমি আপনার যত আমল আছে সবগুলোকে বাতিল করে দিব, সবগুলোকে ধ্বংস করে দিব, আর আপনি হয়ে যাবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তার মানে নবীরা শিরিক করতে পারে না, এই অনুমতি নেই। কোন নবী শিরিক করতে পারে না, এই অনুমতি নেই। আর আমাদের দেশের কিছু লোক পীর দাবি করে, আল্লাহর ওলি দাবি করে, আর তারা সর্বক্ষণ শিরিকের আড্ডাখানায় বসে শিরিক করে বেড়ায়। ওরা শিরিকের মধ্যে মজা খুঁজে নেয়, মাজারে সেজদা দেয়, মাজারে নজর দেয়, মাজারে মান্নত করে, মাজারের সন্তান চায়। একটা মানুষ সারা জীবন সংক্ষিপ্ত ছোট ছোট আমল করেছে, 5 ওয়াক্ত সালাত আদায় করেছে, আরো যত আমল তার পক্ষে সম্ভব সব করার চেষ্টা করেছে, কিন্তু সে শিরিকের দিকে যায়নি। কিন্তু ওই লোক একদিন হঠাৎ করে রাস্তা দিয়ে যাচ্ছিল, দেখলো একটা মাজার, ওই মাজারে সে 1 টাকা দিল, অথবা কেউ মাজারে গিয়ে মান্নত করলো, অথবা কেউ মাজারে গিয়ে নজর করলো, অথবা কেউ মাজারে গিয়ে সন্তান চাইলো, অথবা কেউ মাজারে গিয়ে সেজদা করলো। ও সারা জীবন যত নেকি ইনকাম করেছিল সমস্ত নেকি বরবাদ হয়ে গেছে, আর ওর পরিচয় ও হলো মুরতাদ। ওর ইসলামে কোনো জায়গা নেই, ওর এক নেকিও নেই। সূরা ফুরকানে আল্লাহ বলেননি 23 নম্বর আয়াতে, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। আমি তাদের আমলের প্রতি খেয়াল করব, আমি তাদের সালাত দেখব, আমি তাদের যাকাত দেখব, আমি তাদের সিয়াম দেখব, আমি তাদের হজ দেখব, অথবা যত ইবাদত করেছে আমি আল্লাহ সব দেখব। এরপরে দেখার পরে দেখব ইবাদতের মধ্যে শিরিক আছে, এ কারণে আমি তাদের সমস্ত আমলকে বরবাদ করে দিব, বাতিল করে দেব। কেন? শিরিক থাকার কারণে সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে। এজন্য আল্লাহ আপনাকে শিরিক করার জন্য, আল্লাহর সাথে অংশ স্থাপন করার জন্য তৈরি করেনি। আল্লাহ আপনাকে একমাত্র কেবলমাত্র তার ইবাদত করার জন্য তৈরি করেছেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দেন, তাদেরকে জানিয়ে দেন, নিশ্চয় আমার সালাত, নিশ্চয় আমার কুরবানি, নিশ্চয় আমার জীবন, নিশ্চয় আমার মরণ সবকিছু আল্লাহ তাআলার জন্যে। তার মানে আমি যদি জীবন দেই আল্লাহর জন্য দিব, আমি যদি জীবন নেই আল্লাহর জন্য, আমি যদি বেঁচে থাকি তাও আল্লাহর জন্যে, আমি যদি সালাত আদায় করি তাও আল্লাহর জন্যে, আমি যদি কুরবানি করি তাও আল্লাহর জন্যে। মাজারওয়ালার জন্যে কুরবানি করার জন্য আল্লাহ আমাকে তৈরি করে নাই। অতএব কেন শিরিক করবে? তাই সালাম বললেন, তোমরা আল্লাহর হক আদায় করো না। আল্লাহর হক কি? আল্লাহর ইবাদত করা, একমাত্র তার দাসত্ব করা, একমাত্র তার বন্দেগী করা, একমাত্র তার ইবাদত করা, তার সাথে কাউকে শরীক না করা, এটাই হলো আল্লাহর হক। ওয়া ক্বরাতুমুল কুরআন ফালাম তা'মালু বিমা ফীহি। 2, তোমরা কোরআনুল কারীম পাঠ করো ঠিকই, তোমরা কোরআন পড়ো, তোমরা কোরআন পাঠ করো, কিন্তু তোমরা কোরআন অনুযায়ী চলো না, তাই না? কোরআন পড়ে, কোরআন পাঠ করে, কোরআন তেলাওয়াত করে, কিন্তু কোরআন অনুযায়ী চলে না।
এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন বুঝার জন্যে, আমল করার জন্যে, এই কোরআন অনুযায়ী নিজের জীবন রাষ্ট্র পরিচালনা করার জন্যে। কিন্তু এই কোরআন অনুযায়ী আমরা নিজেরা চলি না। কোরআন যে বুঝতে হয় এই বুঝি আমাদের হয় নাই। আমরা মনে করেছি খালি তেলাওয়াত করলেই বেঁচে যাব। অথচ আল্লাহ তাআলা সূরা তাহা 124, 125, 126 নম্বর আয়াত উল্লেখ করেছেন। তিনি বলেন, ওয়ামান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। যে ব্যক্তি আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার এই স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে, আমার কিতাব কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, আমি তার জীবনকে করে দিব সংকীর্ণ, আমি তার জীবিকাকে করে দিব সংকীর্ণ, আমি তার চালচলনকে করে দিব সংকীর্ণ। তার টোটাল জীবন সংকীর্ণ হয়ে যাবে। দুনিয়া তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, আখিরাত তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। আর যখন আমি তাকে আমার কাছে উঠাবো, অন্ধ করে উঠাবো, কিছু দেখতে পারবে না, অন্ধ হয়ে উঠবে। তাই সে আল্লাহকে বলবে, কালা রব্বি লিমা হাশরতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। হে আমার রব, আজকে আপনি কেন আমাকে অন্ধ করে উঠালেন? আমি যখন দুনিয়ায় ছিলাম চক্ষুওয়ালা ছিলাম, চোখ দিয়ে দেখতে পারতাম, কিন্তু আজকে আমাকে অন্ধ করে উঠালেন কেন? আল্লাহ তাআলা জবাব দিবেন, ক্বালা কাযালিকা তাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। কেন? যেদিন তোমার কাছে আমার আয়াত গিয়েছিল, আমার নিদর্শন গিয়েছিল, আমার কিতাব আল কোরআন গিয়েছিল, ওই দিন তুমি আমার কিতাব থেকে, আমার নিদর্শন থেকে, আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে রেখেছিলে। ঠিক আজকের দিনে আমি আল্লাহ তোমার থেকে মুখ ফিরিয়ে নিলাম। আচ্ছা, আল্লাহ যদি মুখ ফিরিয়ে নেয়, বাঁচার কোনো উপায় আছে? কোনো উপায় নেই। কোরআন যদি আপনার সাথী হয় তাহলে আপনার জন্য ভালো, আর কোরআন যদি আপনার সাথী না হয় তাহলে আপনার জন্য আর একটা সাথী আছে, সেটা হলো শয়তান। কে সাথী? শয়তান। আল্লাহ শয়তানকে আপনার জন্য পার্মানেন্ট লাগিয়ে দিবেন। সূরা যুখরুফ পড়েন, 36 নম্বর আয়াত দেখেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াশু আন যিকরির রহমান নুকাইদ লাহু শাইতানা ফাহুয়া লাহু কারিন। যে ব্যক্তি আমার এই জিকির থেকে, আমার কোরআন থেকে, কোরআন বোঝা থেকে, কোরআন অনুধাবন থেকে, কোরআন পড়া থেকে, আমার এই কোরআন বোঝা থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি তার সাথে একটা শয়তানকে লাগিয়ে দিব। ফাহুয়া লাহু কারিন। ফলে শয়তান হয়ে যাবে তার সাথী, শয়তান হয়ে যাবে তার বন্ধু। কেউ যদি কোরআনকে ত্যাগ করে তাহলে শয়তান তার সাথী। পৃথিবীতে যারা কোরআন ত্যাগ করেছে তাদের প্রত্যেকের সাথী হলো শয়তান। মুসলমান জাতি আজকে মার খায় কেন? মুসলমান জাতি আজকে অধঃপতনে কেন? মুসলমান জাতির যতগুলো কারণে তারা নিজেরা অধঃপতনে চলে গেছে, অন্য অন্য জাতির বিরুদ্ধে যেতে পারেনি। মুসলমান জাতি হলো বীরের জাতি। মুসলমান জাতিকে দেখে অন্য জাতির লোকেরা ভয়ে থরথর করে কাঁপত। যখন শুনত এরা মুসলিম, তখন অন্য জাতিরা ভয়ে ভয়ে কাঁপত, তারা ভয় পেয়ে যেত। কিন্তু মুসলমান জাতি তাদের দেখে ভয় পেত কেন? কারণ তখনকার মুসলিমদের কাছে কোরআন ছিল, তারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করত। কিন্তু আমাদের কাছে কোরআন আছে, আমরা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করি না, অভিশপ্ত হয়ে গেছি। তাই অন্য জাতিকে দেখে, যেই মুসলমানদের দেখে অন্য জাতিরা ভয়ে থরথর করে কাঁপত, মুসলমান জাতি আজকে অন্য জাতিকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। উল্টে গেছে। কেন উল্টে গেছে? এই কোরআনকে ছেড়ে দেওয়ার কারণে। অতএব এই কোরআনকে ধরে রাখেন, এই কোরআন অনুযায়ী নিজে পরিচালিত হওয়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বাইরে শোনা যাচ্ছে না। যারা মাইকের কাজ করছেন, অপারেটর এবং যে আছেন, আপনি একটু মাইকটা দেখেন কোন মাইকগুলো নষ্ট হয়ে গেছে। তার মানে বোঝা যাচ্ছে এই কোরআন অনুযায়ী আপনাকে পরিচালিত হতে হবে, আপনাকে চলতে হবে। আল্লাহ তাআলা নবী পাঠালেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য শাফায়াত করবেন, একথা আমরা জানি। উম্মতের জন্য সুপারিশ করবেন,
কথা আমরা জানি, কিন্তু তিনি আরেকটি কাজ করবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। কি দায়ের করবেন? মামলা দিবেন। শুধু শাফায়াত করবেন, শুধু সুপারিশ করবেন, এটাই শুধু নয়, মামলাও করবেন। সূরা ফুরকান 30 নম্বর আয়াত পড়েন, আল্লাহ তাআলা বলেন, ওয়াকালা রাসূল, সেদিন রাসূল বলবেন, ইয়া রাব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার জাতির লোকেরা কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পরিত্যাগ করেছে, এই কারণে আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। তার মানে যারা কোরআন পরিত্যাগ করে, যারা কোরআন পরিত্যাজ্য করে, এদের বিরুদ্ধে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মামলা দায়ের করবেন। এই আয়াত বোঝাতে গিয়ে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যারা শুধু কোরআন তেলাওয়াত করে, ভাই উল্টাপাল্টা বুঝিয়েন না, মিডিয়ার ভাইরা উল্টাপাল্টা কাটিয়েন না, কথার আগে পরে বুঝার চেষ্টা করেন। যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআন বোঝে না এবং ওই অনুযায়ী আমল করে না, ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন তারা কোরআন পরিত্যাগকারী। যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে, কোরআনটা বোঝেও কিন্তু ওই অনুযায়ী আমল করে না, এরাও হলো কোরআন পরিত্যাগকারী। তাহলে কোরআন গ্রহণকারী কে? যে কোরআনের প্রতি ঈমান এনেছে, যে কোরআনুল কারীম তিলাওয়াত করে, যে কোরআনুল কারীম বোঝে, ওই অনুযায়ী আমল করে, এ হলো কোরআন গ্রহণকারী। আল কোরআনু হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কিয়ামতের দিন কোরআন কারো পক্ষে, কোরআন কারো বিপক্ষে। যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করলো, কোরআন বুঝলো, ওই অনুযায়ী আমল করলো, কোরআন হলো তার পক্ষে। যে ব্যক্তি কোরআন বুঝলো না, কোরআন অনুযায়ী চললো না, ওই ব্যক্তির বিপক্ষে কোরআন। অতএব আপনাদের ওসিয়ত করছি, আপনারা কোরআন বুঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, ইলম উঠে যাবে। তখন একজন সাহাবী জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, কিভাবে ইলম উঠে যাবে? ইলম উঠে যাবে কিভাবে? এটা তো বুঝতে পারলাম না। মদিনার অলিগলিতে লোকেরা কোরআন তেলাওয়াত করে বেড়াচ্ছে, দিন দিন মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আমরা কোরআন তেলাওয়াত করছি, আমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত করাচ্ছি, আপনি বললেন ইলম উঠে যাবে, আমরা তো দেখছি ইলম বেড়ে যাচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, জিয়াদ শোনো, আমি মনে করেছিলাম তুমি মদিনার বিজ্ঞ ব্যক্তি, আমি মনে করেছিলাম তুমি মদিনার জ্ঞানী ব্যক্তি, এটা আমি মনে করেছিলাম। আরে বলো, ইহুদিদের কি কিতাব নেই? খ্রিস্টানদের কি কিতাব নেই? আছে তো। আরে ইহুদিদের কিতাব, খ্রিস্টানদের কিতাব যেরকম তাদের কোনো উপকার করতে পারেনি, ঠিক তোমাদের মধ্যে কোরআন থাকবে কিন্তু তোমাদের কোনো উপকার করতে পারবে না। ওটাই হলো ইলম উঠে যাওয়া। ঠিক আমাদের মধ্যে কোরআন আছে, কোরআন আমরা তেলাওয়াত করি, আর আমরা কাপড় দিয়ে পেঁচিয়ে টাঙ্গের উপরে, চাঙ্গের উপরে রেখে দেই, আর কোরআন অনুযায়ী চলার কথা আমাদের স্মরণে থাকে না, তাই না? এজন্য সালাফ বললেন, তোমরা কোরআন পাঠ করো ঠিকই, কিন্তু কোরআন অনুযায়ী তোমরা নিজেরা চলো না। অকুলতুম নুহিব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তারাকতুম সুন্নাতাহু, তোমরা বলো আমরা রাসূলের সুন্নাতকে ভালোবাসি, আমরা রাসূলের সুন্নাতকে মুহাব্বত করি, এ কথা তোমরা বলো, কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো, তাই না? আপনারা রাসূলকে ভালোবাসেন না বাসেন না? জোরে বলেন, বাসেন না বাসেন না? তো রাসূলের সুন্নাত ত্যাগ করে কারা? আপনাদের মধ্যেই কিছু মানুষ। দেখা যাচ্ছে দাড়ি রাখা কি ওয়াজিব না, আবার একদিকে রাসূলের সুন্নাত। তো অনেক মানুষ দাড়ি কাটে, দাড়ি কেটে দিয়েছে, বউ বলেছে যে দাড়ি রেখো না, তোমাকে যেন কেমন কেমন লাগে, তাই দাড়িটা কেটে দিয়েছে। অথচ সে দাবি করে আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের জন্য জীবন দিতে পারবো। আমি বলি যে না, ও জীবন দিতে পারবে না। কেন? ও দাড়ি রাখতে পারে না, ও রাসূলের জন্য জীবন দিবে কি করে? ও তো দাড়ি রাখতে পারে না, দাড়ির সামনে হেরে গেছে, স্ত্রীর সামনে হেরে গেছে, সুদের সামনে হেরে গেছে, ঘুষের সামনে হেরে গেছে। জীবন দেওয়া কি এত সহজ কাজ? ও কিভাবে জীবন দিতে পারবে? তার মানে তোমরা রাসূলকে ভালোবাসো, এ কথা ঠিক,
কিন্তু তোমরা নিজেরাই রাসূলের সুন্নাত ত্যাগ করো। পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে জরুরি ব্যাপার, সবচেয়ে প্রয়োজনীয় ব্যাপার হচ্ছে রাসূলের আনুগত্য করা, রাসূলের ইত্তেবা করা। আপনি যদি রাসূলের আনুগত্য করেন, আপনি যদি রাসূলের ইত্তেবা করেন, তাহলে আপনার জন্য সব সম্ভব। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বললেন, আল্লাহর নবী আপনি বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি দাবি করো আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা আল্লাহকে মুহাব্বত করি, এটা যদি তোমরা দাবি করো, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর ইত্তেবা করো, আমি নবীর অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের যত পাপ আছে আল্লাহ সব মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। তার মানে রাসূলের আনুগত্য করলে, রাসূলকে মেনে নিলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, রাসূলকে মেনে নিলে পাপ থেকে ক্ষমা পাওয়া যায়। এমনকি হাদিসের মধ্যে, কোরআনের আয়াতের মধ্যে সূরা নূরের 52 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়ামাইয়ুতি আল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহ ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে চলে, আমি কিভাবে সুদ খেতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে ঘুষ খেতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে অন্যায় করতে পারি আল্লাহ দেখছেন, আমি কিভাবে জুলুম গীবত করতে পারি আল্লাহ দেখছেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে এবং প্রবৃত্তির কামনা বাসনা থেকে বেঁচে চলে, তাকওয়া অবলম্বন করে, তাকওয়া অবলম্বন করে চলে, ফাউলাইকা হুমুল ফাইজুন, এরা হলো সফল কাম। এরা কি? সফল কাম। আল্লাহ তাদেরকে সফলতা দান করলেন।